হ্যাপি বার্থডে টু ইউ। এই বার্থডে পার্টির জন্য শুধু ব্লেজারটা নেবো, ব্যাস, দ্যাটস অল। এই যে এরম ভাবে ধান ঝাড়া হয় ম্যানুয়ালি। এই যে মেশিনটায় কাটা কাটা মতো করা আছে, পা দিয়ে ঘোরায় আর এইদিকে ধানটা ঝাড়ায় ওখান থেকে। কাকা তুমি একটু সরো কাকা একটুখানি। গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, আজকে নতুন ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে আজকে 11:30। তো আজকে একটা কনফারেন্স ছিল টিমসে সকালবেলা। তো এখন ব্রেকফাস্ট লুচি, গুজিয়া আর হচ্ছে কুমড়োর তরকারি খেয়ে চান করে বেরোবো। আমি এখন রেডি হয়ে গেছি, বেরোবো। আজকে বেশি অ্যাকচুয়ালি প্রেশার নেই আজকে। তো আজকে যেহেতু শনিবার, হাফ ডে, প্রবলেমটা কারণ হচ্ছে শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড কোমরে ব্যথা করছে কাল রাত্রি থেকে, কারণ যেহেতু এত বাইক চালাইছি তো কয়েকদিন ধরে। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি চলে আসবো। আর প্লাস আজকে দুনির যে বেস্ট ফ্রেন্ড স্কুলে, তার আজকে বার্থডে আছে। তো সেই জন্য মাম্পি আর দুনি যাবে, ওদিক থেকে অর্পিতা আর নিমিও যাবে। তো যাওয়ার সময় টোটো করে চলে যাবো, বাবাইদা টোটো করে চলে যাবে। আর ফেরার সময় আমি নিয়ে আসবো, কারণ 10টা বাজবে। তো অত রাত্রিবেলা টোটোতে আসলে ঠান্ডা লেগে যাবে, এমনিতে কানে ব্যথা, নিমিও ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্য আমি গাড়িটা নিয়ে চলে যাবো 10:30-10টার দিকে। এমনিতে বাড়িতেই আছি, বাড়িতে না থাকলে ওরা তো চলে আসতো টোটো করে, কিন্তু যখন বাড়িতে আছি ফালতু, আর যখন গাড়িও আছে ফালতু নিয়ে চলে আসবো ওদের থেকে আমি। যেহেতু ঋষিকার বার্থডে, ওই জন্য আমি এখন বেরোলাম। মাম্পি আমার সাথে এলো, ওই কিছু গিফট র্যাপার, চকলেটস কিছু। এটা হচ্ছে আপনার হাই স্কুল। আজকে এখানে WBCS এর এক্সামের প্রিলিমের পার্ট 2 সিট পড়েছিল মনে হয়, ওই জন্য তো পুলিশ ছিল এখানে। আজকে আপনাদের যে জায়গাটা ঘুরে দেখাবো সেটা হচ্ছে আমার জন্মস্থান, আমার বাবার জন্মস্থান, অর্থাৎ আমাদের আদি বাড়ি। চলুন আজকে সেই জায়গাটাই ঘুরিয়ে দেখবো। আজকে সিদ্ধেশ্বর স্মৃতি, ইতিহাসের পুরনো পাতার কিছু পাতা উল্টে দেখি আমাদের শৈশবকালের যে সময় আমরা কাটিয়ে এসেছি। আমিও তার কিছুটা সময় ফেরত চলে যাই, আর সঙ্গে আপনাদেরও কিছুটা সময় ফেরত নিয়ে যাই। দেখুন আমার সময় কিরমভাবে কেটেছে, আপনাদের দেখাবো আজকে। অ্যাকচুয়ালি এটা আমাদের মেন এন্ট্রান্স ছিল এক সময়। এখন এখানে সব মালপত্র এখানে সব আছে, থাকা খুলতে হবে না, থাকলেই তো এন্ট্রান্সটা দেখাই। এটা হচ্ছে মেন এন্ট্রান্স ছিল। এখন এই জরাজীর্ণ দশা, আমার এখানেই জন্ম হয়েছিল। আর এটা হচ্ছে আমার ছোট দাদুর বাড়ি। ওই এন্ট্রান্স দিয়ে এখন ঢোকা হচ্ছে এখান থেকে। আগে এখানটা বাইক রাখা হতো এখানটাতে আগে। এখন এই ঘরটা এটা থাকতো হচ্ছে আমার ঠাকুমা থাকতো, এখানে চৌকি পাতা থাকতো। আর ওইখানটা একটা ল্যান্ডফোন থাকতো, ওইখানটাতে একটা ছোট্ট। হ্যাঁ খোলা, চাবি আছে। আর এখানটা একটা ছোট চৌকি পাতা থাকতো, এখানটা আমরা বসতাম এখানটাতে। হচ্ছে আমার জেঠুর ছবি। জেঠু মারা গেছে কালকে হলে 1 বছর হবে জেঠু মারা গেছে। কালকে বাৎসরিক কাজ আছে। আর এটা একটা বাথরুম ছিল, ছোট একটা, ছোট্ট পুচকি বাথরুম, ইস্যু করা বাথরুম ছিল একটা। আর ওদিকটা ছিল একটা রান্নাঘর ছিল। এটা সাবমার্শাল ছিল, তখনকার দিনে সাবমার্শাল ছিল এটা। আর এটা হচ্ছে পাশের ছোট দাদুদের বাড়ি এটা। আর এটা একটা কুয়ো আছে এটাতে।
এটা রান্নাঘর আমাদের ছিল এটা। এখন এখানে কার্টুনও ভর্তি, পুরো কার্টুন আছে এখানে পুরো। এটা ছিল ঠাকুরঘর, এখন অন্ধকার যদিও। আর এই যে এটা আমাদের রান্নাঘর ছিল একটা। এখন এখানে কার্টুন বোঝাই পুরো একদম এখানে। এখানে আমাদের একটা বড় হিটার জ্বলতো, যে হিটারে জল গরম হতো তখনকার দিনে। পুরোনো সব স্মৃতি একটু রিকালেক্ট করার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম এখানে। আর এখানে সমস্ত বাসন টাসন ধোয়া হতো, এখানে সিঙ্ক টাইপের ছিল এটা একটা। এদিক দিয়ে যাওয়া যাবে, লক করা আছে, যাবো। আচ্ছা হচ্ছে এবার দেখলাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা, এবার যাবো হচ্ছে ওপরে, তারপর ছাদে যাবো লাস্টে। আমার ঠাকুমার ফটো এটা। এই যে কার্টুনগুলো যেগুলো দেখছেন, এটা হচ্ছে ট্রাইনরের যে আছে, আমার কাকা ট্রাইনরের ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া আছে, তো সেই জন্য ট্রাইনরের সমস্ত প্রোডাক্ট এখানে রাখা থাকে। এখন যেহেতু নষ্ট হয়ে যায় বলে, তো এখানে অ্যাটলিস্ট খোলা দোলা হলে হাওয়া টাওয়া চলবে বলে জন্য এটা চলে। আচ্ছা, এটা জেনারেটর আছে এখানে একটা। জুতো রাখার জন্য এটা আমাদের আলমারি ছিল, এত বড় জুতো রাখার জন্য আলমারি। একটা ব্যালকনি, এটা ছিল হচ্ছে জেঠুর রুম। এটা এই রুমটা ছিল, যে রুমটা উপরে জেঠুরা থাকতো। আর এই রুমটা ছিল হচ্ছে আমার বাবার রুম, মানে আমার রুম জন্ম হচ্ছে এই রুমে। আমি 3 বছর বয়স অবধি এখানে ছিলাম, তারপরে আমি চলে গেছি আমার এখন যে বাড়ি সেখানেই, মগরাতে। এখান থেকে জাস্ট ওই 4-5 কিলোমিটার মতো ডিস্টেন্স। আজকে আমার এটা আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের দেখানোর জন্য, নিজেও একটু মনে থাকবে, নিজেও স্মৃতি থাকবে। বাড়ি হয়তো একসময় ধ্বংস হয়ে পড়ে যাবে, আজ থেকে ধর 50 বছর পরে, কিন্তু এই ভিডিও কিন্তু রয়ে যাবে সারা জীবন মনের মণিকোঠায়। এই জায়গার নাম হচ্ছে সোনা টিকরি। মগরা থেকে পোল মেরে আছে, মেরে খেয়ে সোনা টিকরি, ওইখানেই হচ্ছে সোনা টিকরি। পাশ দিয়ে এই যে ব্যালকনিটা, এটা সে ভর্তাতে পারি না এটা। হ্যাঁ, আগে এদের এখানে গরু সমস্ত দুধ, গোয়াল টোয়াল সব কিছু করতে হয়, এখন আছে না? এটা গোয়াল ঘর। হ্যাঁ, মোষ আছে, গরু। এটা দুধ সাপ্লাই করে তো না? ছানা দুধ সব সাপ্লাই করে। এটা একটা বেসিন ছিল রুমের সঙ্গে অ্যাটাচড। আজকে কি অবস্থা, সব ঝুল ফুল হয়ে একাকার পুরো একদম। না থাকলে তো হবেই, না থাকলে ঝুল হবেই, হবে, কিচ্ছু করার নেই। এটা উপরের ঠাকুরঘর ছিল একটা। চিনতে পারছি বাড়িটাকে, ভেঙে পড়ে গেছে কেমন, সে মনসাপুরি বাড়ি ছিল ওইটা না? ওই দূরেরটা না? কি অবস্থা, বাড়িটা ধ্বংসাবশেষ। একদিন এরকমই হয়ে যেতে পারতো বাড়িটা, আমাদের এই বাড়িটা। বাড়ি ধ্বংস হয়ে যাবে কিন্তু ভিডিও ধ্বংস হবে না। হ্যাঁ, এগুলো আবার পরিষ্কার হয়ে যাবে। এগুলো জাস্ট ওই রঙের কোটিংটা পাপড়ির মতো ছেড়ে গেছে। এটা ভালো করে যদি ঘষে দেয়, ঠিক করে রং করে দিলে আবার সব ঠিক হয়ে যাবে পুরো একদম। প্লাস্টার করলে সবকিছু করলে ঠিক হয়ে যাবে পুরো একদম। হ্যাঁ, এই একটা বাথরুম, এখানে ওয়াশরুম, গিজারও আছে এখানে। হ্যাঁ, পুরোনো গিজারটাই। আর এখানে একটা রুম, এটা যেটু পরে করেছিল। আর নিচে যেটা দেখলাম ঠাকুরঘরের পাশ দিয়ে, ওটা দিয়ে সিঁড়িটা ছিল, এটা দিয়ে একটা ওঠার রাস্তা ছিল এখানে একটা উপরে। আর এটা একটা রান্নাঘর, নিচে একটা রান্নাঘর দেখলাম, উপরে একটা রান্নাঘরে যেরকম ছিল একটা সেম।
এটা তবু একটু, এই ঘরটা তবু একটু সিচুয়েশন একটু পদের আছে, এই ঘরটা একটু যেহেতু পরে হয়েছিল তো এটা। আর পিছন দিকটা হচ্ছে আমাদের খামার, এটা খামার বাগান আমাদের। আর পেছন দিকে একটা টয়লেট ছিল, এটা একটা টয়লেট আমাদের, এটা আগে হতো যখন টয়লেট ছিল না তখন পেছন দিকে এটা ওয়াশরুম হিসেবে ব্যবহার করতো। তো খামারে নিয়ে যাবো, আমরা দেখাবো খামারটা। মানে ছাদে ওঠার সিঁড়ি এটা। ওই ব্যালকনিটা মনে হয় যাওয়া যাবে না, কারণ হচ্ছে ব্যালকনিটার সিচুয়েশন খুব খারাপ, মানে ঝুলন্ত ব্যালকনিটা একটা, কিন্তু ভেঙে যেতে পারে। এটা তলাতে চাঙর ফাঙর সব খুলে গেছে। ওই এখানটা ভেঙে দিয়েছে না, বাঁদরে ভেঙে দিয়েছে, বাবা বাঁদরে ভেঙে দিল ইট বাবারে। প্লাস্টারগুলো জোর নেই, আর প্লাস্টারগুলো বাবা বাঁদরে আজকাল প্লাস্টার ফাটিয়ে দিচ্ছে। কি বাঁদর না ভীম। এটা হচ্ছে নতুন যে ঘরটা দেখালাম, নতুন হয়েছিল পরে, তার ছাদ এটা। এই যে পেছন দিকটা বাড়ির, ম্যানুয়ালি ধান ঝাড়া হতো, তখন এখানেই ধান ঝাড়া হতো। এখন যেহেতু ওই ম্যানুয়াল ধান কাটার মেশিন বেরিয়ে গেছে বলে এখন আর এখানে হয় না। আগে এখানে পুরো একদম সুন্দর করে ধান, মানে প্লাস্টিক পেয়ে ধান ঝাড়া হতো এখানে পুরো। হ্যাঁ, গাদা দেওয়া হতো, খড়ের গাদা দেওয়া হতো পুরো একদম সমস্ত। আমার এই জায়গাটায় এলে একটা গল্পের কথা মনে পড়ে যায়। সেটা হচ্ছে যে ওই সানডে সাসপেন্সে একটা গল্প ছিল যেখানে জঙ্গল থেকে একটা শিয়াল বেরোয়। তো ওই গল্পটার কথা মনে পড়ে, যেখানে এখানে কিন্তু এখানে শিয়াল আছে। হ্যাঁ শিয়াল আছে তো, ওখানে ডাকে রাত্রিবেলা বলি ডাক, শিয়াল ডাকে না? হ্যাঁ শিয়াল ডাকে। তারনা তান্ত্রিক একটা গল্প আছে, ওখানে শিয়াল বেরোবে। তো ওই গল্পটার কথা মনে পড়ে যায় এখানে এলি, আমার এই বাগানটাতে এলে। আজ এখন সবই অতীত। বাড়ির প্রতিটা ইটে তার ইতিহাসের সমস্ত চিহ্ন ছেড়ে গেছে। সিমেন্টের জলের ট্যাঙ্ক তখনকার দিনে। কেমন লাগলো আপনাদের আমার এই পুরনো দেশের বাড়ি? একবার কমেন্টে জানান। আপনারা হয়তো আপনারা বলতে পারেন যে, অনেকেই কমেন্ট করতে পারেন যে অফিস ছেড়ে দিয়ে কেন এখানে এসেছি। এটা আপনার দেখানোর জন্য এলাম, জাস্ট 10 মিনিটের জন্য। শঙ্কর দা, এই শঙ্কর দাই কিন্তু আমাকে পুরো ঘুরে ঘুরে পুরো বাড়িটা কিন্তু দেখালো আমাকে শঙ্কর দাই। এখন যাচ্ছি আমাদের বাড়ির পেছন দিকে, আমাদের যে পুকুরটা আছে, যে খামারটা দেখালাম ছাদ থেকে, সেদিকটা নিয়ে যাচ্ছি এখন। এই যে পেছন দিকে বাড়ির বেরোনোর যে রাস্তাটা সেইটা। আর এই যে বাঁশ বাগানে বলছিলাম, এই জায়গাটা এখানটাতেই, এখানটায় ধান ঝাড়া হতো সুন্দর করে, এত বড় জায়গাটাতে। এই জায়গাতে এত পাখির কলকাকুলি, এমনিই মন ভালো হয়ে যাবে এখানে। এত শান্ত স্নিগ্ধ পরিবেশে 8 ঘন্টা কাটলেও অনেকটা শান্তি পাওয়া যায় মনেতে। আমার এই পুকুর পাড়ে বসে থাকতাম এখানে, পুকুরের জলে করে চানও করেছি এখানে পুকুরের জলে। ওই যে মেন রাস্তাটা, তাই না? ওটা মেন রাস্তাটা তো। জমির আল দিয়ে মেন রাস্তা যাওয়া, জমির আল দিয়ে যাওয়া যাবে না? পুকুরটা কাটানো হয়েছিল না? পুকুরটা কাটানো হয়েছিল।
মাছ আছে পুকুরে? চাষ করে না হোক? হ্যাঁ, ওরাই চাষ করে। ধারে মাছ আছে, এইবার ধরা হবে। কি কাতলা ফাতলা আছে? হ্যাঁ, কাতলা আছে, রুই, কাতলা সব আছে। এই জয়েন্ট হয়েছে, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে ছোটদাদের বাড়ি, একই পাশাপাশি দুটো বাড়ি, পুরো একদম একই ওয়ালে। এই যে বাড়িটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আমি পেছন দিয়ে ঢুকলাম ব্যাকডোর দিয়ে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ট্রি। চলুন মহানা থেকে দেখাচ্ছে। 4 में 8 और 1 में 12। এই যে আপনাকে বলছিলাম না যে আগে মেশিনে ধান কাটা হয়, এই যে এরমভাবে ধান ঝাড়া হয় ম্যানুয়ালি। এই যে মেশিনটায় কাটা কাটা মতো করা আছে, পা দিয়ে ঘোড়ায়, আর এইদিকে ধানটা ঝাড়া হয় ওখান থেকে। কাকা তুমি একটু সরো কাকা একটুখানি। এই যে বাইরে মহিলারা এরকম করে ধান ঝাড়ে, সমস্ত ধানের গাদা করা সেখানে, ধানটা ঝেড়ে খড়গুলো এরকম করে ফেলে দেয়, খড়ে আঁটি হয়ে যায় এখানে, আর ধানগুলো এখানে জমা করে রাখে। বলছিলাম না এই যেরকমভাবে হয়। আজকে তো শনিবার, তো আমাদের ক্লাবের মাঠে মেলা বসে একটা, প্রতি শনিবার করে হাট বসে টাইপের, ওই জন্য তো এখন প্রিপারেশন চলছে সকালবেলা, দুপুরবেলা আর কি। আজকে কার বার্থডে? ঋষিকা তোমার বেস্ট ফ্রেন্ড? আচ্ছা, ঋষিকা দুনিবুড়ির বেস্ট ফ্রেন্ড। আজকে দুনি যেমন বলল যে দুনিবুড়ির আজকে বেস্ট ফ্রেন্ডের বার্থডে, তো সেখানেই আমরা যাব সন্ধ্যাবেলা, তাই জন্য একটু গিফটটা প্যাক করে নিচ্ছি। কীরকমভাবে গিফটটা প্যাক করি দেখি। রেডি, এই যে দুনি ইজ রেডি এই বার্থডে পার্টির জন্য। শুধু ব্লেজারটা নেবো, ব্যাস, দ্যাটস অল। থেকে আসার পরে আজকে দুনির যে স্কুলের বেস্ট ফ্রেন্ড আছে ঋষিকা, তার আজকে বার্থডে আছে, তো তাই আজকে দুনিকে, মাম্পিকে আর অর্পিতাকে, নিম্মিকে গাড়ি করে দিতে যাচ্ছি একটুখানি, কাছাকাছির মধ্যেই, বেশিক্ষণ না, যেহেতু ঠান্ডা জন্য গাড়ি করে দিতে যাচ্ছি। আমি নিয়ে আসবো, তো বাড়িতে আসি আর টোটো করে কেন যাবে, এই জন্য আমি দিয়ে আসছি একটুখানি, সামনে একদম বাগাটিতে। এখানে মাম্পিতে ড্রপ করলাম এখানে, এখন বাড়ি চলে যাচ্ছি, আবার পরে আসবো আমি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ঋষিকা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা তোরই বাবা, বাবা উফ কেন এরকম করছিস? এখন বাজে হচ্ছে 9:12, আর আমি মাম্পিকে আবার নিতে এলাম, কারণ মাম্পি ফোন করে বললো যে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুনিয়া যদিও কিছু খানি অ্যাজ ইউজুয়াল, শুধু পাঁপড় ভাজা খেয়েছে। তো যাই হোক, বাড়ি গিয়ে ভাত খেয়ে, বাড়িতে অলরেডি সব রেডি করাই আছে, দুনি খাবে না জানতাম আমি বাইরে গিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের আমি আজ নিতে চলে এসেছি। আবার আমি একটু ভেবেছি চুলটা কাটবো, একটু ভেবেছিলাম, যেহেতু কালকে সকালের দিকে সময় পাবো না, কারণ কালকে আমার জেঠুর কালকে 1 বছর মারা গেছে, কালকে বাৎসরিক কাজ আছে। আমি বাবা মাম্পি কালকে যেহেতু যাবো কোন্নগরে, তো কালকে সময় হলো, ভাবছিলাম রাত্রে চুলটা কাটবো, 9টার সময় ছিলাম বেরোবো, ও তাহলে তো মাম্পি ফোন করে ডেকে নিল। তো যাক, নিতে চলে এসেছি, নিয়ে এবার তাও বাড়ি যাবো। বাজে রাত্রির 11:55, 12টা। সো আমি এখন ব্লগ এডিটিংয়ে বসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু মাম্পি ডিনার করে এসছে। দুনি আজকে যে দুপুরবেলা ঘুমায়নি, বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে আজ ঘুমায়নি সারা দুপুর ধরে,
বাদরামো করে বেরিয়েছে অ্যাজ ইউজুয়াল। তো ঠিক আছে, এখন দুনি ঘুমিয়ে গেছে, আর মাম্পির খাওয়া গেছে, আমারও মায়ের খাওয়া গেছে রুটি আলুর দম। তো আমি ব্লগ এডিটিংয়ে বসলাম, আর কালকে সকালে যখন বললাম কোন্নগর যাবো, সো ব্লগটা শেষ করলাম। আজকে আমার গ্রামের বাড়ির ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্টে জানান, আর যদি কিছু ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনারা। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট,